নমস্কার বন্ধুরা, ঋতুস কিচেনে আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি একটি পুষ্টি সমৃদ্ধ খাদ্য। আজকের রেসিপিটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সবজির সমাহার। আর আপনারা তো জানেনই, সবজি মানে হলো পুষ্টিতে ভরপুর। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি, কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ পাঁচমিশালি সবজি। এই পাঁচমিশালি সবজি তৈরি করার জন্যে আমি নিয়েছি আলু, কুমড়ো, গাজর, বিনস, পটল এবং দেখুন ডাঁটা নিয়েছি। এই ডাঁটাগুলি কিন্তু সজনে ডাঁটা নয়, এগুলোকে কাটোয়ার ডাঁটা বলা হয়। আর নিয়েছি বেগুন, আর নিয়েছি এক বাটি কাঁঠালের বীজগুলো দেখুন আমি এরমভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে যে খয়েরি অংশটা রয়েছে সেটাও বাদ দিয়ে দিতে পারেন। এবার চলুন এই সবজিগুলো দিয়ে শুরু করা যাক আমাদের আজকের রান্না। প্রথমেই দেখুন কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর ফোড়নের জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা দিলাম। এরপর আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্যে। এরপর দিলাম পটলটা দিয়ে নেওয়ার পর আমরা আলু আর পটলগুলো একটু ভেজে নেব। দেখুন আলু আর পটলটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা একে একে বাকি সবজিগুলো দিতে শুরু করলাম। প্রথমেই দিয়ে দিলাম কাঁঠালের বীজ, এরপর দিলাম গাজর, বিনস এবং কাটোয়ার ডাঁটা আর বেগুন। এবার সমস্ত সবজিগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপর দিলাম কুমড়ো যেহেতু নরম একটি সবজি, তাই জন্য আমরা এটিকে সবার শেষে দিলাম। এরপর এগুলি আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের রোজকার ব্যবহৃত মশলাগুলি একে একে দিতে আরম্ভ করব। প্রথমেই দিলাম স্বাদমতো নুন, এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং মিছরি। এবার ভালোভাবে আমরা এই মশলাগুলি সবজির সাথে মিশিয়ে নেব। এবার দেখুন আমরা জল দিয়ে দিলাম। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন। জলটা আমরা একদম শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের এবার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার এটি একটি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই হলো আমার আজকের রেসিপি, কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ পাঁচমিশালি সবজি। এই পাঁচমিশালি সবজিটি আপনারা রুটি বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। বিশ্বাস করুন খেতে অপরূপ সুন্দর হয়েছিল। আপনারাও একবার ট্রাই করবেন। রেসিপিটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ।
আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।